আজকে তোমাদের একটি ভিলেজ ল্যান্ডস্কেপ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে আমি একটি কোয়ার্টার সাইজে থেকে হাফ পেপারে আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু কোয়ার্টার সাইজ পেপার দিয়েই করবে কাজটা। তো কোয়ার্টার সাইজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি ইজি ভিলেজ সিনারি ড্রয়িং তোমাদের শেখানো হচ্ছে। যারা বিগিনার্স আছো আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে। তো সবার প্রথমে মোটামুটি এই যে হরিজন্টাল লাইন আছে অর্থাৎ পেপারের ঠিক মাঝ বরাবরে থেকে কিছুটা নিচ দিকে একটা হালকা করে তোমরা লাইন টেনে নেবে। মাঝ বরাবরের কিছুটা নিচে হবে। হালকা করে একটা লাইন টেনে নেবে, কিছুটা নিচে করবে, পুরো বিশেষ নিচে করার দরকার নেই। এরপর এই হরিজন্টাল লাইনে কিছুটা ওপর থেকে এই যে ঘর একটা হাউস তৈরি করা হচ্ছে, সেই হাউসের যে ছাদটা অর্থাৎ চালটা সেটা তোমরা এই হরিজন্টাল লাইনের ওপরে করবে। এইরকম করা হয়ে গেলে এই হরিজন্টাল লাইনটা যে হাউসের ভিতরে ঢুকেছিল সেটা মুছে এইখানে দরজা জানলাগুলো করে দেবে। নেক্সট এইখানে একটু ছোট করে তাল গাছের ড্রয়িং তোমরা করে দিতে পারো। এখানে অনেক পাতার সমষ্টি দেখিয়ে দিতে পারো। একইভাবে আরেকটা তাল গাছও তোমরা দেখিয়ে দিতে পারো, এর পাশ দিয়েও হতে পারে। এইরকম দুটো তাল গাছ ড্রয়িং হালকা করে করে নিতে পারো। একটা তাল গাছও দেখাতে পারো, দুটো দেখালেও অসুবিধা নেই। এরপর এই ঘরের ঠিক পেছন থেকে এই লাইনটাকে ঘুরে একটা রাস্তা তোমরা বার করে নিয়ে আসতে পারো, তবে রাস্তাটা যত কাছে আসবে বড় দেখাবে। এরপর এরকম হালকা করে দূরে একটু জঙ্গলের লাইন টেনে দিতে পারো। এইখানে একটু ঘাস দেখিয়ে দেবে। এই জায়গায় হালকা করে একটা ছোট একটা পুকুর টাইপের দেখিয়ে দিতে পারো। এখানে হালকা করে গাছ দেখিয়ে দেবে। দূরে ছোট ঘরের সাজেশন করে দিতে পারো এই রকম করে। এখানে একটু ঘরের পেছনে একটু গাছ দেখিয়ে দিতে পারো। এইখানেও তাল গাছ দেখিয়ে দিতে পারো। এখানে একটা আম গাছ দেখিয়ে দেবে। এভাবে করে আর কিছু করলাম না, এভাবে করে একটা ইজি করে শুধু একটা ছোটোখাটো ভিলেজ সিনারি তোমরা করে নিতে পারো। এবার দেখো এটা ওয়াটার কালার দিয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। তো দেখো, তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে আকাশটা তোমরা হালকা করে ভিজিয়ে নেবে। তবে ভেজানোর আগে তোমরা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কিংবা স্কারলেট কালার মিশিয়ে রঙটা তৈরি করে নেবে কোবাল্ট ব্লুর সাথে। তবে স্কারলেট কালার, ভার্মিলিয়ান কালার বা যে কোনো একটা কালার ধরনের পরিমাণ একদম অল্প হবে। এরপরে প্লেন ওয়াটার দিয়ে আমি দেখো ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভেজাচ্ছি। তোমরা 10 নম্বর ব্রাশ দিয়ে কিংবা 12 নম্বর ব্রাশ দিয়ে হালকা করে আকাশটা ভিজিয়ে নিতে পারো, কিন্তু খুব জলের পরিমাণ বেশি দেবে না। অনেক জল দিলে পেপার ফুলে যেতে পারে, তাই জলের পরিমাণ হালকা দেবে, বেশি দেওয়ার দরকার। এবার যে রঙটা গোলা ছিল মোটামুটি তোমরা 10 নম্বর ব্রাশ কিংবা 8 নম্বর ব্রাশ দিয়ে যারা সবে শুরু করেছো তারা করতে পারো। কীভাবে দেবে, এই দেখো যেভাবে করে মেঘের ড্রয়িং করা হয়, দেখো সেভাবে করে মেঘের ড্রয়িং করা হয়, সেভাবে দেখো মেঘের ড্রয়িংয়ের মতন আমি তুলিটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে রঙটা বসিয়ে দিচ্ছি।
যেহেতু জল দেওয়া আছে আপনি মিশে যাবে। দেখো মেঘ যেভাবে ড্রয়িং করা হয় এই, এবার ওপর দিকে যে সোজা যে লাইনটা আছে এই লাইনের উপর একটু হালকা রং ফেলে দাও, দেখবে নিচে চলে আসবে রঙগুলো। এইভাবে করে রঙগুলো তোমরা বসিয়ে দিতে পারো। এইবার আবার সেম কালারই কোনো জায়গায় একটু যদি ডিপ দিতে হয়, আবার সেই প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালারের, দেখো এই জায়গাটা আবার একই রং আমি একটু ডিপভাবে এই যেভাবে করে মেঘ দেখিয়েছিলাম এইভাবে ছেড়ে দিচ্ছি। যেহেতু আকাশটা ভেজা আছে রং আপনি কিন্তু নেমে যাবে। এই 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 দেখো এইভাবে নামিয়ে দিলাম। এরপরে তুলিটা তোমরা ধুয়ে নেবে। ধুয়ে এই যে রঙগুলো আছে একটু জল দিয়ে এই রঙগুলোকে নিচ দিকে ঠিক মতন প্লেসমেন্ট করে দেবে। দেখবে জল যেহেতু দেওয়া আছে আপনি মিশে যাবে। এইভাবে করে তোমরা যারা বিগিনার্স আছো আকাশটা করবে। এই যে ভেজা আছে আকাশটা, এই ভেজা থাকা অবস্থাতেই জঙ্গলটা করলে তোমাদের ভালো হবে। শুকিয়ে গেলেও হয়, তবে ভেজা থাকা অবস্থায় তোমরা দেখবে শুকিয়ে যাওয়ার পরও দেখবে নানাভাবে করবে। ইয়েলো অকারের সাথে কোবাল্ট ব্লু আর অল্প করে যে স্কারলেট কালার তোমরা রঙটা তৈরি করেছিলে আকাশে, সেই কালারটার সাথে অল্প একটু ইয়েলো অকার কালার মিশিয়ে দেখো, যেহেতু জঙ্গলের উপরে আকাশটা ভেজা আছে তাই আমি একই সাথে আকাশটা কিন্তু করে নিচ্ছি। এইটা তোমরা 2 নম্বর ব্রাশ দিয়ে 4 নম্বর ব্রাশ দিয়ে করতে পারো। এই কিছুটা করলাম, লাইনটা ক্লিয়ার করে কিছুটা তোমরা করবে, যেহেতু উপরে জল আছে কিছুটা মিশেই যাবে, সে যাক অসুবিধা নেই। এবার দেখো এই কালারটার সাথে আবার একটু কোবাল্ট ব্লুটা আবার একটু মেশাচ্ছে, তো ব্লুইশ কালারটার পরিমাণটা এবার বাড়াবো। এবার দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে কালারটা এবার দেখো এখানে ব্লুইশ ব্যাপারটা আসছে। এই কালারটাই আবার নিচে এই জায়গায় কিছু কিছু জায়গায় আমি আবার দিয়ে দিচ্ছি, কিন্তু জলের পরিমাণ কিন্তু বেশি দেবে না, বেশি দিলে কেটে যাবে রংটা। আর এটা জল থাকা অবস্থায় চেষ্টা করবে এই দূরে জঙ্গলটা করা। দেখো আস্তে করে আকাশের সাথে কিন্তু মিশে যাচ্ছে। এইভাবে দূরের জঙ্গলটা তোমরা করবে। পরে লেমন ইয়েলোর সাথে অল্প একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই যে দুটো ঘরের উপর গাছ আছে এই গাছের কালারটা আমি দিচ্ছি। এরপরে এই স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্ন্ট সাইনা কালার মিশিয়ে দেখো রংটা একটুখানি চেঞ্জ হবে। এই চেঞ্জ কালারটাই এই গাছের নিচ দিকে আমি দিয়ে দিলাম। জল কিন্তু বেশি দেবে না, বারে বারে তোমাদের বলা হচ্ছে জলের পরিমাণটা তোমরা বুঝে করবে। এইভাবে গাছের কালারটা তোমরা করে নিতে পারো। এরপরে আমি এবার এই গাছগুলো একটু পরে করছি, যেহেতু একটু ভেজা আছে, একটু ড্রাই হলে তোমরা করবে। ভেজা থাকা অবস্থা করা যায়, তবে যেহেতু তোমরা বিগিনার্স আছো অত মিশে যাবে, তাই আমি জমির কালারটা দেখাচ্ছি। জমির কালারটা ইজি করেই করবে, কোনো কঠিন করে ভাবনার দরকার নেই। লেমন ইয়েলো কালারের সাথে অল্প একটুখানি গ্যাম্বুজ কালার মেশাবে, একদম অল্প করে মিশিয়ে, যেহেতু রোদ আছে তাই এই দূরের কালারটা একদম হালকা জলের মতন করে এই কালারটা দেবে। গাছের প্রতি আমি করে দিচ্ছি। এবার যত কাছে আসছে দেখো রংটা আমি নিয়ে আসছি, রংটা কাছে নিয়ে আসছি। এবার যত কাছে আসবে রং এই কালারটার সাথে তুলি কিন্তু ধোবে না, এই কালারটার সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার আর একটু ইয়েলো অকার কালার অল্প করে মেশাবে। কি বললাম, লেমন ইয়েলোর সাথে স্যাপ গ্রিন আর অল্প করে ইয়েলো অকার কালার মেশালে কালারটা দেখো একটু চেঞ্জ হচ্ছে। এই দেখো চেঞ্জ হলো, এই চেঞ্জ কালারটাই তোমরা দেবে। আর আবার সে একই কথা, জলের পরিমাণ কিন্তু বেশি দেবে না কালারের মধ্যে। এইটা তোমরা 8 নম্বর 10 নম্বর ব্রাশ দিয়ে করতে পারো। আর রং করার সময় এইদিকে যখন করছো এইদিকে রংটাও খেয়াল রাখতে হবে, দুই দিক একইভাবে যাবে। এরপরে আবার যত কাছে আসবে এই ইয়েলো অকার কালারের সাথে অল্প একটুখানি বার্ন্ট সাইনা স্যাপ গ্রিন মিশিয়ে রংটা আবার দেখো সামনের দিকে চেঞ্জ হলো। দেখতে পাচ্ছ বারবার চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ কালার দেখো যে এই গাছের নিচে একটুখানি দিয়ে দিলাম, এইখানে একটুখানি দিয়ে দিলাম। এবার চেঞ্জ কালারটা আবার নিচ দিকে টেনে টেনে নিয়ে আসছি আমি। যত কাছে আসছে রঙের চেঞ্জ হচ্ছে কিন্তু রঙগুলো। এবার আবার দেখো চেঞ্জ হবে। এই কালারের সাথে তুলি ধোয়ার দরকার নেই, এই কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালার মেশালে দেখো আবার চেঞ্জ হলো। যত কাছে আসছে রঙের গাঢ়ত্ব, রঙের ডিপটা কিন্তু বাড়ছে, রঙও চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা তোমরা কিন্তু করতে হবে। আর বারে বারেই এক কথাই বলছি, জলের পরিমাণ বেশি করে কিন্তু দেবে না। এই দেখো এই যে কালার স্কিনটা, ল্যান্ডের যে কালার স্কিনটা চেঞ্জ হলো, এই চেঞ্জ কিন্তু তোমাদের করতে হবে।
তবে গিয়ে কিন্তু এই ব্রাইটনেস ব্যাপারটা কালার স্কিনটা সুন্দর হবে। এইবার তোমরা তুলি ধুয়ে নেবে। এই ভেজা থাকা অবস্থায় কিছু কিছু জায়গায় ঘাস টাসগুলো করে দেওয়া যায়, সেটা তোমরা করতে পারো। এটা হালকা ভেজা থাকা অবস্থায় সেই স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে জলের পরিমাণ কম দিয়ে, এই দেখো যে ঘাস, এখানে কিছু কিছু ঘাস করে আমি দিচ্ছি, যেহেতু ভেজা আছে ছোট ছোট করে ঘাস করে দিতে পারো। এই যে পাশে একটু রং এরকমভাবে করে দিতে পারো। আবার ওই একই কালারের সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে এইখানে একটু ঘাস করে দেওয়া যেতে পারে, জমির পাশ থেকে রংটা এরকম করে দেওয়া যেতে পারে। এগুলো যদি তোমরা জল থাকা অবস্থায় করে নাও তাহলে কিন্তু অনেকটা কাজ তোমাদের কিন্তু এগিয়ে যাবে, যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। এই জাস্ট কয়েকটা একটুখানি টাচ করে দিলেই হবে, কিছুটা কাজ এগিয়ে থাকলো আমাদের। এইবার এটা কিন্তু ফার্স্ট টোন দেওয়া হচ্ছে। এই যে আমি প্রথম যে রঙের লেয়ারটা দিচ্ছি, সাদা যে অবজেক্টগুলোর মধ্যে কালারটা ভরাট করছে, এটাকে ফার্স্ট টোন অর্থাৎ ফার্স্ট লেয়ার, জলের কালারের লেয়ার। এটা তোমাদের আগে সমস্ত সাদা জায়গাগুলো ভরাট করে নিতে হবে। এবার আমি ওপর পোর্শনে চলে যাই, এই যে তাল গাছ এগুলো আছে এই কাজের দিকে চলে যাই। ইয়েলো অকারের সাথে স্যাপ গ্রিন, ইয়েলো অকারের সাথে স্যাপ গ্রিন আর অল্প করে একটু বার্ন সাইনা কালার মিশিয়ে এই যে তাল গাছের পাতাগুলো আছে, এই তাল গাছের পাতাগুলো সুন্দর করে তোমরা করবে। এইটা তোমরা 2 নম্বর 4 নম্বর ব্রাশ দিয়ে ধীরে ধীরে এই পাতার যে খাঁজ কাটাগুলো, যেগুলো তাল গাছের ক্যারেক্টারকে তুলে ধরে, সেগুলো করার চেষ্টা করবে। তাড়াহুড়ো করে করবে না, তাতে ভালো না হতে পারে। ধীরে 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 করবে। এই রকমভাবে তাল গাছে পাতাগুলো করে নেবে। দূরের যে তাল গাছটা আছে করে নিতে পারো। এবার একটুখানি ড্রাই হোক হালকা, ততক্ষণ আমি অন্য গাছের দিকে চলে যাব। গ্যাম্বুজ কালার, লেমন ইয়েলো কালার আর অল্প একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই গাছের পাতার যে আছে সেই ওপর দিকটা আমরা একটুখানি করে নিলাম। নেওয়ার পর ওই একই কালারের সাথে স্যাপ গ্রিন আর একটু ইয়েলো আকার মিশিয়ে নিচ দিকে যে একটু ডার্কনেসটা, অন্ধকার জায়গাটা, সেটা আমরা করব। এরপর এই কালারের সাথে একটু স্কারলেট কিংবা ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে গাছের গুঁড়িটা আছে, গাছের গুঁড়িটা করে দেব। স্কারলেট কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে এই যে বাড়ির যে চালটা তোমরা 4 নম্বর 2 নম্বর ব্রাশ দিয়ে হালকা করে দিতে পারো। এই দূরের বাড়ির চালগুলোর সাথে সাথে একই সাথে করে দেবে। স্যাপ গ্রিনের সাথে স্কারলেট কালার কিংবা ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে পুকুরের যে মাটির অংশটা, এই মাটির অংশটাও করে দেবে। একই কালার দিয়ে গাছের গুঁড়িটাও করে দিতে পারো। দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের ফার্স্ট টোন কিন্তু হয়ে আসে। এরপর ক্রিমসন লেকের সাথে অল্প একটুখানি প্রুশিয়ান ব্লু মিশিয়ে কিংবা কোবাল্ট ব্লু মিশিয়ে হালকা একটু ভায়োলেট কালার তৈরি হবে। সেই ভায়োলেট কালার এই ঘরের এক পাশে এই দরজার উপর দিয়ে তোমরা টেনে দিতে পারো। এটা অন্য কালারও তোমরা দেখাতে পারো, অসুবিধা নেই। গ্রে কালার হতে পারে। এটা হালকা করে জল দিয়ে একটুখানি ব্লেন্ড করে দিলাম। এই যে দূরে একটু হালকা করে শুধু নিচ দিয়ে, অর্থাৎ যেই টালিটা আছে তার নিচে দিলাম, পুরো দেয়ালে কিন্তু দিলাম না। পুরো দেয়ালের সাদার যে মানে রোদের আলোটাকেই পেপার হোয়াইটটাই রেখে দিলাম। পেপার হোয়াইট বলতে পেপারটা যে কালার আছে সেই কালারটাই রেখে দিলাম, অর্থাৎ তার উপর কোনো রং দিলাম না, অর্থাৎ ডিরেক্ট হাইলাইটটা রোদের আলোটা বোঝানোর জন্য। এবার আমরা চলে যাব রাস্তা আর জলের কালারের দিকে। জল কোবাল্ট ব্লু কালারটা, কোবাল্ট ব্লু কালারের সাথে অল্প করে বার্ন সাইনা কালার যদি হালকা করে মেশাও, বেশি নয় অল্প করে মেশাও, জলের কালারটা একটু চেঞ্জ হবে। সেই
কালারটা এখান থেকে দেবে, দিয়ে হালকা করে কাছে জল দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। দেখো এটা ফার্স্ট টোন, এরকম করতে পারো। এরপরে আবার কোবাল্ট ব্লুর সাথে একটু ভেজা থাকা অবস্থায় জলের সামনের দিকে এরকম একটু শেড দিতে পারো। কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে জলের এই মাটির যে নিচের ছায়াটা একটু করে দিতে পারো। এইরকম করে কিন্তু জায়গাগুলো তোমরা আস্তে আস্তে তৈরি করবে। এরপরে রাস্তার কালারটা আসা যাক। যেহেতু গ্রামের মাটির রাস্তা, তাই গ্যাম্বুজ কালারের সাথে ক্রিমসন কালারটা মিশিয়ে দূরের থেকে এরকম হালকা করে যত কাছে আসবে রঙের গাঢ়ত্বটা অর্থাৎ রঙের ডিপটা একটু হালকা বাড়াবে। এবার দেখো এই কালারটার সাথে অর্থাৎ গ্যাম্বুজ কালার আর ক্রিমসন কালারের যে মিক্সিং, তার সাথে একটুখানি বার্ন সাইনা কালার মিশিয়ে এই দেখো রাস্তাটা কিন্তু আমি এই জায়গায় নিয়ে আসছি। এটা তোমরা 10 নম্বর ব্রাশ 8 নম্বর ব্রাশ দিয়ে করতে পারো এইরকমভাবে। দেখো আস্তে আস্তে এটা কিন্তু ছোট ভিলেজ সিনারি আমাদের হচ্ছে। আমি ছোট ব্যাপারে দেখাচ্ছি, তোমরা একটু বড় পেপারে করবে। এরপর হালকা করে একটুখানি ক্রিমসন ব্ল্যাকের সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু যে ভায়োলেট কালার হালকা করে জল থাকা অবস্থায় এই রাস্তার উপরে, যেহেতু রাস্তার যে এইরকমভাবে আসছে, একটু জাস্ট এরকমভাবে একটু করে দিতে পারো, না করলেও হবে, করে এরকম হালকা হালকা করে একটু মিশিয়ে দেবে। রাস্তার মধ্যে যে মাটির যে লাইনগুলো সেগুলো একটুখানি বুঝিয়ে দিতে এইরকমভাবে পারো। এই হলো কমপ্লিট আমাদের ফার্স্ট টোন, অর্থাৎ পুরো যে সাদা অংশ, সেই সাদা অংশটার প্রতিটা অবজেক্ট, এই ঘর গাছ এগুলোকে আমরা রং দিয়ে ফার্স্ট যে কমপ্লিট করা ধাপটা লেয়ারটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। আর রং করার সময় কিন্তু বোর্ডের নিচে কিছু উঁচু করে রাখবে, কিছুটা একটু ঢাল রাখবে যাতে রংটা নিচ দিকে আসে। এইভাবে করে তোমরা কাজটা করবে। তো এবার দেখো সেকেন্ড লেয়ার বা সেকেন্ড টোনটা কীভাবে করছি। তো এবার দেখো কি করে সেকেন্ড লেয়ার বা সেকেন্ড টোনটা করছি। এরপরে আমরা তাল গাছে সেকেন্ড টোনে চলে যাব। কোবাল্ট ব্লু, অল্প করে স্যাপ গ্রিন আর অল্প করে বার্ন সায়না কালার নিয়ে তাল গাছে যে অন্ধকার পার্টগুলো আছে, অর্থাৎ এই পাতার যে অন্ধকার পার্টগুলো আমরা কিছু কিছু জায়গায় বার করে নেব। এটা তোমরা 4 নম্বর 2 নম্বর ব্রাশ দিয়ে এই ছোট ছোট পার্টগুলো করে ফেলতে পারো। এভাবে করে হালকা টোন দিয়ে এই পাতার জায়গাগুলো তোমরা ভার করে দেবে। এরপরে গাছের যে গুড়িটা আছে প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু বার্ন সায়না কালার মিশিয়ে ছোট ছোট এইরকম করে জাস্ট করে দিলেই চলবে। এই দূরের তাল গাছটা এইভাবে করে দেবে। এরপরে এই যে ঘরের উপরে যে গাছটা আছে সেই গাছের কালারের দিকে চলে আসা যাক। কোবাল্ট ব্লু, ইয়েলো আকার, অল্প করে ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে অন্ধকার পার্টগুলো, অর্থাৎ এই অন্ধকার পার্টে যে ব্রাঞ্চগুলো গাছে এরম নিচ দিকে এরকম তোমরা বার করে দিতে পারো। এরপরে
ওপর দিকে যে পার্টগুলো সেগুলো আবার একটু হালকা কালারের ব্রাঞ্চ তৈরি করবে। যেমন গ্যাম্বুজ কালারের সাথে স্যাপ গ্রিন কালার দিয়ে দেখো হালকা ব্রাঞ্চ তৈরি করলাম। এইরকম করে কোথায় হালকা কোথায় ডিপ এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এই এরপরে দূরের কাজটা আমি একটু পরে যাচ্ছি, সামনের দিকে যে ঘরটা আছে সেই ঘরের কাজের দিকে যাওয়া যাক। এইদিকে যে টালিটা অন্ধকার অংশের মধ্যে ভার্মিলিয়ান কালার অল্প একটু স্যাপ গ্রিন আর কোবাল্ট ব্লু মিশিয়ে এই জায়গার কাজগুলো করতে পারো। দূরে এই রংটা দিয়েই দরজা জানলা করে দিতে পারো। মাটির অংশটা সেম কালার দিয়ে, দরজা জানলা যে কালারটা করা হয়েছিল তোমরা সেই কালারটাই আবার এই মাটির জায়গায় দিয়ে দিতে পারো। আমি একটু ঘরের শেডগুলো একটু পরে আসছি, এবার একটু জমির কালারের দিকে আসা যাক। স্যাপ গ্রিন অল্প একটুখানি কোবাল্ট ব্লু আর হালকা বার্ন সাইনা একটু মিশিয়ে সামনের দিকে এই যে ছোট ছোট ঘাসগুলো তোমাদের দেখানো হয়েছিল এবং রাস্তার এই পাশগুলো হালকা এরকম টোন দিয়ে তোমরা এটা 10 নম্বর ব্রাশ দিয়ে সামনের দিকে এই কাজগুলো একটু করে দিতে হবে। অর্থাৎ রাস্তার পাশ থেকে লাইনগুলোকে একটু হালকা হালকা টাচ করে বার করতে হবে সামনের দিকটা অন্ধকার বোঝানোর জন্য। এরপর আবার এবার হালকা টোন তৈরি করবে গ্যাম্বুজ কালারের সাথে স্যাপ গ্রিন মিশিয়ে। দেখো টোনটা হালকা হলো, এই হালকা টোনটা আমি যাবে এই জায়গায় এই যে ঘরের নিচে লাইন ধরে এভাবে শুধু টোনগুলোকে এরকমভাবে বসিয়ে দেবে, সুন্দর করে বুঝে বুঝে বসিয়ে দেবে। এখানে কিন্তু ডিপ টোন দিইনি, এটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করবে। আবার দেখো দূরে আমি আরও একটু হালকা টোন দেবো, এটা লেমন ইয়েলো কালারের সাথে গ্যাম্বুজ কালার, এটা আবার একটু হালকা লেয়ার দিচ্ছি। এই যে পরপর লেয়ারগুলো যাচ্ছে কালারের, এই লেয়ারগুলো কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে। অর্থাৎ এই কালারটা আবার এই জায়গায় একটু দিয়ে দিলাম, এই কালারটা ওই জায়গায়, অর্থাৎ লেয়ারগুলো যাতে পরপর বোঝা থাকে। অর্থাৎ আস্তে আস্তে যে ডার্কনেস গাঢ়ত্বটা যাতে তোমরা বুঝতে পারো সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আবার অতিমাত্রায় কিন্তু টোন তোমরা বেশি দিয়ে দেবে না, সেটা কিন্তু বুঝতে হবে। আর সেটা তোমরা দিনের পর দিন কাজ করতে করতে সেটা কিন্তু বুঝতে পারবে যে আমাকে কি আরো বেশি টোন দিতে হবে, না একটু কম দিলেও চলবে, বা আমার এই জায়গাটাই শেষ আর এর পর এগোনোর দরকার নেই। এই জায়গাগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এরপর রাস্তার কালারের দিকে আসা যায়। গ্যাম্বুজ কালারের সাথে স্কারলেট কালার অল্প একটুখানি বার্ন সাইনা কালারের হালকা টোন সামনের দিকে রাস্তার উপরে আবার একটুখানি আমি ঘুরিয়ে এইরকম টোনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কোনো টোন মিশিয়ে দিচ্ছি, কোনো কোনো টোন রাখছি। এই এরকম করে দিয়ে দিতে পারো। এই টোনটা আবার এই বাড়ির যে চালে হালকা করে দিয়ে দিলাম। অর্থাৎ টোনগুলো ডিস্ট্রিবিউট করতে হবে তোমাদের বিভিন্ন জায়গায়। এইভাবে করে কিন্তু এই যে সেকেন্ড টোন অর্থাৎ একটা লেয়ার বাড়ানো হচ্ছে, সেই লেয়ারটা কিন্তু তোমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। হঠাৎ কোনো জায়গায় ডিপ দিয়ে দিলে কিন্তু হবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার জলে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন টু বার্ন সাইনা কালার, কিন্তু কোবাল্ট ব্লুর পরিমাণই কিন্তু বেশি থাকবে। এবার এই যে জলের যে এই যে ছায়াগুলো, যে মাটির যে ছায়াটা পড়েছে জলে, এটাকে তোমরা দেবে। এই ছায়াটাই আস্তে আস্তে এরকম করে এই যে তাল গাছ এই ছায়াটা এইরকমভাবে আসবে। এইবার এই যে ওয়েবগুলো, এই ওয়েবগুলোকে তোমাদের একটু বাড়িয়ে আনতে হবে, এই যে এইরকম করে। এবার তুলিটা দিয়ে আবার একটু হালকা করে কোনো কোনো জায়গার টোনগুলোকে একটু ব্লেন্ডিং করে দাও। এই সামনের দিকে একটু আবার টোন দিলাম। এই এরকম করে জলের সেকেন্ড টোন কিন্তু আমাদের করা হলো।
ঘরের এই যে এই দিকটা যেহেতু অন্ধকার আছে, তাই আবার একটা টোন আমি দিয়ে দিলাম। দূরের জায়গা, এই হলো আমাদের সেকেন্ড টোন। দূরের যে গাছটা সেইখানে একটু হালকা এরকম টোন, ওই স্যাপ গ্রিনের ইয়েলো আকারের একটা হালকা টোন উপর দিকে দিয়ে দিতে পারো তাল গাছের নিচে। এই এই হলো আমাদের সেকেন্ড টোন। এরপরে থার্ড টোন অর্থাৎ ফাইনাল টোন, শেষ ছবির যে টোন সেটা আমাদের দেওয়া হবে। এই তিনখানা টোনেই কিন্তু ছবি হয়, কিন্তু বেসিক এই তিনখানা টোনে। এরপর যদি তোমাদের ছবিটা না বেরোয়, এরপর অনেক টোন দিয়ে কিন্তু ছবি বার করা যায়, তার কোনো কিন্তু নিয়ম নেই যে এই তিনখানা টোন ছাড়া আর করা যাবে না। টোন অনেক টোন দিয়ে ধাপে ধাপে একটা ছবিকে করা যায়, কিন্তু বেসিক এই তিনটে টোনই কাজটা কমপ্লিট করা হয়। সেটা না হলে তিনের অধিক বেসিক টোনও দিয়ে ছবি শেষ করা যেতে পারে, এর কোনো নিয়ম আমাদের নেই। শুধু এগুলো মাথায় রাখবে, রেখে পরপর কাজ তোমরা করে যাবে। তো দেখো এবার এই থার্ড টোন আমি একটু ড্রাই হওয়ার পর তোমাদের দেখাবো তো কীভাবে সেই থার্ড টোনটা করতে। প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে যে ডার্কের জায়গাগুলো আছে এই তাল গাছে, সেই ডার্ক অংশে একটা দুটো টাচ তোমাদের করতে হবে। এভাবে 4 নম্বর 6 নম্বর ব্রাশ দিয়ে এই ডার্কের জায়গার কাজগুলো করে দেবে। এইখানেও গাছের নিচ দিকে কাজগুলো করে দেবে। এইভাবে তাল গাছগুলো করতে পারো। প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে এই ঘরে দরজা জানলা করে দিতে পারো। তাল গাছের এক পাশে কাজ করতে পারো, দূরে বেশি কাজ করার দরকার নেই। সামনের দিকে ছোট ছোট ঘাসের রেখা দেখিয়ে দিতে পারো। তাল গাছে ছায়া রাস্তায় ক্রস করে গেছে, সেটা একটু হালকা রেখা দেখিয়ে এই কোনার দিকে হালকা একটা টোন, অর্থাৎ প্রুশিয়ান ব্লু আর ক্রিমসনের যে ভায়োলেট একটা টোন রাস্তায় দুই ধারে দিয়ে দিতে পারো। এগুলো ছোট ছোট করে কাজগুলো তোমরা বার করবে। এগুলো হালকা করে টালির সাজেশন এরকম ছোট ছোট ডট ডট মতন দেখিয়ে দিতে পারো। এই পুকুরের পাশের যে জমি, এখানে হালকা টোন দেখিয়ে দিতে পারো। এইখানে জলের মধ্যে একটু
একটু ছায়া, এটা প্রুশিয়ান ব্লুর সাথে স্কারলেট কালার মিশিয়ে জাস্ট এইরকম একটুখানি ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে জলের লাইনগুলোকে দেখিয়ে দিতে পারো। দূরে কোনো কোনো জঙ্গল একটু আগে আছে, সেগুলো একটুখানি এরকম দেখিয়ে দিতে পারো। আকাশে ছোট দেখিয়ে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি। যারা বিগিনার্স আছো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করলে কালারের মিক্সিংগুলো তোমরা তাহলে মিক্স করবে। আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটাও ভালো হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই ওয়াটারকাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।